বাচ্চাদের টিফিনে কিংবা সকালের নাস্তায় যদি হাতে একদমই সময় না থাকে তাহলে মাত্র 10 মিনিটে এইটা রান্না করে দিতে পারেন। এই নুডলসটা যদি এইভাবে রান্না করে দেন, বাচ্চারা কিন্তু আঙুল চেটেপুটে খাবে আর টিফিন বক্স কিন্তু খালি আসবে না। তো এইখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটা যে ভালো করে বলক করছে, এখানে লবণ আর আমি তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে পানিটাকে আরও ভালো করে বলক আনানোর জন্য আমি 1 মিনিট অপেক্ষা করছি। এখানে একটা রামেন নিয়েছি আর এটা নর্মাল নুডলস নিয়েছি। এটা আপনারা চাইলে নর্মাল নুডলসটিও রান্না করতে পারেন। রামেনটা নেওয়ার কারণ হচ্ছে রামেনের যে মশলাটা থাকে ওই মশলাটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে আর ওইটা দিয়ে নুডলস রান্না করলে এত বেশি স্বাদ হয়, যার কারণে নর্মাল 1 প্যাকেট নুডলসের সাথে কিন্তু আমি 1 প্যাকেট রামেনও অ্যাড করে নিয়েছি, কারণ রামেনের মশলাটা তো অনেক বেশি মজাদার। আমি এটাকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব, বেশি কিন্তু সিদ্ধ করার দরকার হবে না। 2 মিনিট পরে আমি উঠায়ে নেব, উঠায়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এবার দেখতে তো পারতেছেন যে নুডলসটা অনেক ভালো সিদ্ধ হয়েছে। এবার রামেনের যে মশলাটা থাকে, আমি এখানে 2 প্যাকেট মশলা দিছি, সেদিন রান্না করছিলাম ওখান থেকে 1 প্যাকেট মশলা আমি রেখে দিয়েছিলাম। এবার সয়া সস আর টমেটো সস দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। যদি এটা বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে কিন্তু এই মশলাগুলো একটু কম অ্যাড করবেন, কারণ এই মশলাগুলো কিন্তু অত্যন্ত লেভেলের ঝাল। বিশেষ করে বাচ্চারা কিন্তু একদমই ঝাল খেতে পছন্দ করে না বা খেতে পারে না, তো তাদের জন্য এই মশলাগুলো স্কিপ করে যাবেন। এরপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিলাম। এইখানে আমি অল্প একটু মুরগির বুকের মাংস কেটে আদা রসুন বাটা, জিরা মশলা বাটা, লবণ, হলুদ সব কিছু অ্যাড করে আমি এটাকে মেখে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে এগুলাকে ভেজে নিব। আপনারা চাইলে এটা ডিম দিয়েও রান্না করতে পারেন। তো ডিম থেকে চিকেনটা দিলে একটু খেতে ভালো লাগে, বাচ্চারা তো ডিম থেকে চিকেনটা খেতে অনেক বেশি পছন্দ করে। এটাকে কিন্তু 5 থেকে 6 মিনিট ভাজলেই হয়ে যাবে। তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে দিবেন, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে না। তেলটা যদি হালকা গরম করেন তাহলে কিন্তু এই ভাজাগুলো বেশি হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। আর এগুলো কিন্তু শুধু খেতে অনেক বেশি ভালো লাগছিলো। আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছিলাম ভাজতে ভাজতে। এরপর এখানে আমি কিছু রসুন কুচি অ্যাড করে দিলাম। রসুনটাকে একটু ভালো করে ভেজে এখানে আমি ক্যাপসিকাম আর এখানে মটরশুঁটি দিয়ে নিছি। দিয়ে এইগুলাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেবো। এগুলা এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য বেশি ভাজতে হবে না। আর দেখে বুঝতে পারতেছেন কালারটা চেঞ্জ হয়েছে। আর এখানে আমি নুডলসটা দিয়ে নিলাম। এইটা বাচ্চারা যে এত বেশি পছন্দ করে, শুধু বাচ্চারা কেন, আমার যে খেতে অনেক বেশি ভালো লাগে। আর ঝাল ঝাল কিছু খেতে হলে কিন্তু এইটা বেস্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আর আপনারাও আমার মতো ঝটপট মাত্র 10 মিনিটে এটা রান্না করে ফেলতে পারবেন। মাঝে মাঝে ঝাল খেতে ইচ্ছা করলে কিন্তু এইটা ট্রাই করতে পারেন, যারা আমার মতো ঝালখোর তারা। আমি কিন্তু এক্সট্রা এখানে কোনো রকম ঝাল দিই, এমনিতে অনেক বেশি ঝাল ছিল। বললামই তো যে রামেনের সাথে যে মশলাটা থাকে ওই মশলাটা কিন্তু অনেক ঝাল। দেখেন নুডলসটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, যেটা কিন্তু বাচ্চাদের এমনিতে আকৃষ্ট করবে। বাচ্চারা না, আমার তো অনেক বেশি পছন্দ ছিল। আর আমার বাসায় সবাই কিন্তু এইভাবে রান্না করলে অনেক বেশি পছন্দ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।